সুপর্ণা, তুমি কোথায়? এই তো গো, বাজার থেকে কাতলা মাছ নিয়ে আসলাম। ও মা ভালো বলো তো আজকে। বাহ, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আজকে না একটু গন্ধরাজ কাতলা করি ভাপা, গরমের মধ্যে বেশ ভালো লাগবে। এটাই ভালো হবে। আচ্ছা আচ্ছা, আমাদের ধাবাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে গন্ধরাজ কাতলা ভাপা রেসিপি। তার জন্য আমরা নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। আর আমাদের লাগবে টক দই 1 বাটি, আর লাগবে সাদা তিল এই 1.5 টেবিল চামচ মতো নিয়েছি, আর নিয়েছি আমরা চালমগজ 1 টেবিল চামচ। আর আমাদের যেটা মেইন সেটা হচ্ছে গন্ধরাজ লেবু নিয়েছি। আমরা লেবুর রসটা দেবো না, এর জেসটা দেবো, মানে খোসাটা গ্রেট করে দেব। আর কিছু লেবু পাতাও লাগবে, আর স্বাদ অনুযায়ী লাগবে কাঁচা লঙ্কা, আর নুন তো অবশ্যই লাগবে। আমরা এখন মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য লাগবে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর একটু গন্ধরাজ লেবু এটা ঘষে দিয়ে দেবো। এবার মেখে নিবে না? এবার একটু মেখে নিই। মেখে এটা আমরা এই মিক্সির মধ্যে টক দই আর তিল আর চালমগজ, আপনারা কাজু বাদাম থাকলে দেবেন, আমার কাছে ছিল না তাই চালমগজ দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা এই দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখছি। এবার গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। এটা আমরা সরষের তেলের উপরে রান্না করব। বন্ধুরা, আমরা এই মাছটাতে একদম হলুদ ব্যবহার করব না, যেহেতু গন্ধরাজ লেবু দিয়ে করব, ওই ফ্লেভারটার জন্য থাকে, সেই জন্য আমরা হলুদ ব্যবহার করব না। মাছটা একদম হালকা করে ভেজে নেব, তাই যেহেতু আমি মাছটা ভাপাবো, বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, এই জন্য হালকা একদম ভেজে তুলে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, এরা আর একটু সামান্য ভাজা হোক, তারপর তুলে নেব। এবার আবার মাছটা তুলে নিচ্ছি, ভাজাটা হয়ে গেছে। এখন এই মাছটা ভাপানোর জন্য একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ওই মিক্স করে যেটা পেস্ট করে রেখেছি ওটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে ওটা মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দেবো, একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে মাছগুলো দিয়ে দেবো। এবার তো লেবুটা দিব। এবার লেবু পাতা একটু ছিঁড়ে দেব। তো গন্ধের উপরেই সব। আর লেবু গন্ধটা তো খুবই ভালো লাগে, ওই জন্য তো গন্ধরাজ। হ্যাঁ, গন্ধরাজ কাতলা। সামান্য নুন দিয়ে দিলে, যার যার যেরকম। হ্যাঁ, নুন যেরকম। এবারে একটু হালকা করে এই জেসটা দিয়ে দেবো। এবার সাদাটা যেন না চলে যায়, তাহলে আবার তিতো হয়ে যাবে। ওই উপরে সবুজ অংশটাই দেবো শুধু, সামান্য দেবো। এটা লেবুর রসটা দেবো না, কারণ তাহলে আবার যেহেতু ওই টক দই দিয়েছি, গ্রেভিটা বেশি টক টক লাগবে। ব্যাস হয়ে গেছে। এবার একটু তেল, ওই যে তেলটা ভাজার তেলটা, কাঁচা তেল দেবো না, ওই যে ভাজার তেলটা ছিল সেই তেলটাই দেবো। কাঁচা তেল দিলে আবার গন্ধটা পাল্টে যাবে, যেহেতু কাঁচা তেলের একটা আলাদা গন্ধ আছে, ওই জন্য কাঁচা তেলটা দেবো না। দিয়ে এবার একটু আমরা এটাকে নাড়িয়ে দেবো। ব্যাস, ঢাকা দিয়ে হ্যাঁ, এরকম বাটিটা এবারে আমরা একটা কড়াইতে গরম জল করে রেখেছি, তার মধ্যে বসিয়ে দেবো 10 মিনিটের জন্য। এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে প্রথমে একটু বেশি আঁচে দেবো, তারপরে কমিয়ে দেবো আঁচটা। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা এটা নামিয়ে নিলাম। বাহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখি মাছগুলো সব নরম হয়ে গেছে। হ্যাঁ, একদম হয়ে গেছে।
রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, এটা ভীষণ মানে একটা ইজি রেসিপি, আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে খেয়ে একবার ট্রাই করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো কেমন লাগে, দুর্দান্ত খেতে লাগে। তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করো। হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করবে এবং আমাদের কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে দিবে, লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। একদম।